লকডাউন শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়ে। সুন্দরবন ঘেঁষে বাংলাদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আপাতত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ। আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই অতি গভীর নিম্নচাপ এবং কাল সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। আর রবিবার মাঝরাতে সুন্দরবন এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা। সাগর থেকে খেপুপাড়ার মাঝে আছড়ে পড়তে পারে রেমাল। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিলোমিটার। ইতিমধ্যেই মাইকিং চলছে প্রশাসনের পক্ষ থেকে, সতর্ক করা হচ্ছে সবাইকে। উপকূলীয় অঞ্চলে মাইকিং চলছে এবং সব থেকে বড় ভয় সুন্দরবন নিয়ে, কারণ সুন্দরবনে উঠেছে এবং সেই বাঁধ কতটা এই দুর্যোগ সামাল দিতে পারে তাই নিয়ে ইতিমধ্যেই আতঙ্কের প্রহর গুনছেন সুন্দরবনের মানুষ। আসতে পড়তে পারে কিন্তু থমথমে পরিবেশ হয়ে রয়েছে এবং সকালেও এরকম থমথমে পরিবেশ এবং গুমোট ছিল। মাঝে মধ্যে কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে শুধুমাত্র। তবে এই মুহূর্তে কিন্তু সুন্দরবনবাসী কিন্তু আতঙ্কে প্রহর গুনছে বললেই চলে। এই উপকূলীয় মানুষরা কিন্তু এই মুহূর্তে তাদের চোখে মুখে আতঙ্ক লেগে রয়েছে, কারণ যেটা প্রশাসনের তরফ থেকে তাদের কিন্তু বারে বারে মাইকিং করা হচ্ছে যে একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং তাদেরকে সতর্ক হতে হবে। যদি পরিস্থিতি সেরকম হয় তাদের কিন্তু স্থানীয় যে ফ্লাড সেন্টার রয়েছে সেখানে কিন্তু তাদেরকে অতি সত্বর গুরুত্বপূর্ণ কাগজপত্র নথি নিয়ে তারা উপস্থিত হতে বলা হয়েছে এবং সেখানে সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা কিন্তু সেখানে থাকবে। এবং তার পাশাপাশি আজকে যেটা দেখা গেল যে আজকের দক্ষিণ চব্বিশ পরগনার যে জেলা শাসক সুমিত গুপ্তা, তিনি কিন্তু একটি জরুরি ভিত্তিক বৈঠক করলেন একদম কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে। সেখান থেকে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে মূলত প্রথমে যে ব্লকগুলিকে শুকনো খাবার এবং পানীয় জল রাখার কথা বলা হয়েছে এবং বেশি করে মজুত করতে বলা হয়েছে। তার পাশাপাশি যে সমস্ত দ্বীপ অঞ্চলগুলি রয়েছে, তুমি জানো ঘোড়ামারা, মৌসুনী, পাথর প্রতিমার বিভিন্ন দ্বীপ অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু আগে পানীয় জল এবং শুকনো খাবার আগে থেকে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তার পাশাপাশি যেটা আশঙ্কা করা হচ্ছে, তিনি যেটা নিজে আশঙ্কা করলেন যে ঝড় তো হবে, তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এবং সেই কারণে কিন্তু তিনি আরও যে কাঁচা মাটি নদীর বাঁধগুলি রয়েছে সেই সমস্ত বাঁধের দিকে কিন্তু খেয়াল রাখার কথা বলা হয়েছে। ফ্লাড সেন্টারগুলো কিন্তু ইতিমধ্যে রেডি করে দেওয়া হয়েছে, সেগুলোকে যদি পরিস্থিতি অস্বাভাবিক হয় তাহলে কিন্তু মানুষজন সাইক্লোন সেন্টার, স্কুল ভবন মানে উঁচু জায়গায় যাতে আশ্রয় নিতে পারেন এখানকার মানুষ, এই বন্দোবস্ত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কাকদ্বীপে, আমাদেরকে যেরকম জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। সুন্দরবনে সব থেকে বেশি চিন্তা সুন্দরবন নিয়েই, কারণ এই বাঁধ হচ্ছে রক্ষাকর্তা সুন্দরবনের।